ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা বলছেন প্রতিষ্ঠানের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্যে হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। সর্বশেষ পঞ্চম, তবে শর্ত থাকে যে অসদাচল বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না। অর্থাৎ আমরা 95 অনুচ্ছেদের ব্যাপারে কী ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এ বিষয়েও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ বিষয়ে 7 জুলাই প্রথম আলোচনা করেছিলাম এবং সে সময় অংশগ্রহণকারী সব দল, রাজনৈতিক দল এবং জোটগুলো জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত 141-এর ক অনুচ্ছেদের 2টো বিষয়ে পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছিল, ঐক্যমত্য হয়েছিল। সেটি হচ্ছে 1, সংবিধানের 141-এর ক সংশোধন। দ্বিতীয়, জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। এরপরে আজকে যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দল এবং জোটগুলো যে বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছেন সেটা হচ্ছে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 141 ক-এ যুক্ত করা হবে 3টি বিষয়। 1, বিদ্যমান অনুচ্ছেদ 141 ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 2, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নোক্ত বিধান করা জন্য ঐকমত্য হয়েছে। সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ সংসদে যিনি বিরোধী দলীয় নেতা থাকবেন অথবা তার অনুপস্থিতিতে সংসদে বিরোধী দলীয় উপনেতাকে ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। 3 নম্বর, জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকের 2টি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে নিম্নোক্ত বিধান করার কথা বলা হয়েছে। এর একটি হচ্ছে অনুচ্ছেদ 47 কর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার অর্থাৎ রাইট টু লাইফ এবং খ, বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার। অর্থাৎ এখন 141 কর সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বড় রকমের ঐকমত্যে উপস্থিত হয়েছে। এটা পরিবর্তন করা হবে। নাগরিকদের অন্তত পক্ষে 2টো অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিসভার প্রতি স্বাক্ষরের ব্যবস্থা, অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে যাতে সংসদে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতা উপস্থিত থাকবে। এগুলোকে আমরা বড় ধরনের অগ্রগতি বলে মনে করি কমিশনের পক্ষ থেকে। আজকে এর বাইরে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আমি যেটি আগেও বলেছি এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার দরকার। সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি।